আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আমার আজকের উপস্থাপনার বিষয় হলো বর্তমান বাংলাদেশের জোর করে ক্ষমতা দখলকারী সরকারের মাননীয় রেলমন্ত্রী জনাব মুজিবুল হক সাহেবের বিবাহকে কেন্দ্র করে। ইতোমধ্যেই আপনারা সকলেই অবগত হয়েছেন যে উনি 27 বছর বয়স্কা একটি মেয়েকে বিবাহ করেছেন যখন তার বয়স 67 বছর, এবং এই শুভ বিবাহটাকে দেশের গণমাধ্যম খুবই ভালোভাবেই গ্রহণ করেছে এবং আমাদের দেশের মন্ত্রী পরিষদ এবং যারা রাষ্ট্র পরিচালনায় আছেন তাদের সবার কাছেই এই বিবাহটি একটি আনন্দের বিষয় এবং পজিটিভ বিষয় বলেই আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। কিন্তু এখানে আমার প্রশ্নটি একটু ভিন্ন ধরনের। সেটি হচ্ছে, একজন 67 বছরের বুড়া মানুষ বিবাহ করলেন 27 বছরের একটি মেয়েকে। একটু বিবেক দিয়ে চিন্তা করুন, উনি যদি পরিণত বয়সে বিয়ে করতেন এবং ওনাদের দাম্পত্য জীবনে আল্লাহ যদি কোনো সন্তান দান করতেন, সেই সন্তানেরও বিবাহের বয়স আজকে পার হয়ে যেত। কারণ এজন্য বলছি, বাংলাদেশের আইনে একজন পুরুষের বিবাহের বয়স হয় 21 বছরে। যদি গড়ে বাংলাদেশের পুরুষ মানুষের বিবাহের বয়স আমরা হিসাব করি, আনুমানিক 25 থেকে 30 বছরের মধ্যে বাংলাদেশের পুরুষ মানুষ বিবাহ করে থাকেন। তো যদি উনি 25 বছরে বিবাহ করতেন, তাহলে ওনার গর্ভে কোনো সন্তান আসলে সেই সন্তানের বয়সও আজকে 40 পার হয়ে যেত। তো 40 বছর যখন কোনো পুরুষের বয়স হয়ে যায়, তখন কিন্তু ওনার আর বিবাহের বয়স থাকে না। বিবাহের বয়স পার হয়ে যাওয়ার মতো একটা সময় দাঁড়িয়ে যায়। এজন্যই বলছি যে উনি যদি পরিণত বয়সে বিয়ে করতেন, তাহলে ওনার সন্তানের বিয়ের বয়সও আজকে পার হয়ে যেত। অথচ সেখানে উনি একজন 67 বছরের বুড়া মানুষ 27 বছরের একটি মেয়েকে বিবাহ করলেন। এখানে প্রশ্নটা হচ্ছে, যদি এই কাণ্ডটি বাংলাদেশের জামাত ইসলামী সহ কোনো ইসলামী দলের নেতা করতেন অথবা কোনো মাওলানা করতেন, তাহলে আমাদের মিডিয়াতে আপত্তিকর অনেক মন্তব্য আমরা শুনতে পেতাম যে একজন মাওলানা হয়ে কোরআন হাদিস সবই জানেন, অথচ 67 বছর বয়স সে 27 বছরের একটি মেয়েকে বিবাহ করল। এটা কোনো বিবেকবান মানুষ করতে পারে? আমাদের দেশের মানবাধিকার কর্মীরা জেগে উঠতেন যে এটা এক ধরনের মানবাধিকার লঙ্ঘন। 27 বছরের একটি মেয়েকে 67 বছরের একজন বুড়া বিবাহ করতে পারে? এটা মানবাধিকার লঙ্ঘন। এই কাজটি যদি কোনো মাওলানা করতেন, আমাদের দেশের মিডিয়া, বুদ্ধিজীবী এবং তথাকথিত মানবাধিকার কর্মীরা প্রতিবাদে ফেটে পড়তেন। কিন্তু আজকে এত বড় একটা ঘটনা ঘটল, কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবী, মিডিয়া কর্মী, আমাদের দেশের গণমাধ্যম, আমাদের দেশের রাজনীতিবিদ এবং যারা মন্ত্রী পরিষদে আছেন, রাষ্ট্র পরিচালনায় আছেন, তাদের মধ্যে যেন একটা আনন্দের বন্যা বইছে। কিন্তু যদি এই কাণ্ডটি কোনো মাওলানা করতেন,
এই কাণ্ডটি কোনো ইসলামিক দলের নেতা করতেন, কোনো জামাত ইসলামীর নেতা করতেন, তাহলে যে কি সমালোচনার ঝড় বয়ে যেত বাংলাদেশের উপর দিয়ে, সেটা বলার অপেক্ষাই রাখে না। যদিও কথাটি আমি অনুমানে বলছি, আমি বাংলাদেশের মানবাধিকার কর্মী এবং বাংলাদেশের মিডিয়া কর্মী, বাংলাদেশের মিডিয়া বুদ্ধিজীবীদের গতিবিধির প্রতি লক্ষ্য রেখেই আমি আমার এই মন্তব্যটি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করলাম। আমার এই মন্তব্যের নিচে অবশ্যই আপনারাও আপনাদের মতামত আমাকে জানিয়ে সহযোগিতা করবেন যে আমার এই মন্তব্যটি কতটুকু গ্রহণযোগ্য এবং আমার এই মতামতটি কতটুকু সত্য বলে বিবেচিত হতো। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।